নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো আলু ক্যাপসিকাম দিয়ে পোস্ত। যার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। তেলটা গরম হয়ে আসছে, এরপর আমি এতে দিয়ে দেব ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন দিলেও হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই ফোড়ন। পোস্ত তো আপনারা সবাই বানান, আমি কীরকম করে বানাই সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আপনারা আলুগুলো আগে ভেজেও নিতে পারেন, আমি আর আলাদাভাবে ভাজি না। আলুগুলো আমি সব দিয়ে দেব। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করেছি, খুব বড় করিনি, আবার খুব যে ছোট তাও করিনি। এই সময় বলে রাখি, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিজের পরিবার পরিজনদের মধ্যে শেয়ারও করুন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর কিছুটা জল বেরোবে, আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। পোস্ততে হলুদ একটু দেওয়ার চলটা আমার শ্বশুর বাড়ির, আগে আমি দিতাম না, কিন্তু এরা হলুদ না দিলে খেতে চায় না। হলুদ খুব অল্প দেওয়া হয়, রঙটা হলুদ হয় না, আবার পুরো সাদাও থাকে না। এরপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি সরু সরুভাবে কেটে রেখেছিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে এরপর এটা ঢাকা দিয়ে দেব। যে জলটা বেরিয়েছে সেটা যতক্ষণ না মরে যাচ্ছে, জলটা একদম চলে গেছে, এরপর এটাকে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি কোনো কিছুই আগে ভাজিনি, তাই এবার একসাথে সব ভালোভাবে ভাজবো। এভাবে একসাথে ভাপিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর জলটাও চলে যায়। এরপর ভালোভাবে ভেজে আমি জল দিয়ে দিলাম। আমি 1.5 গ্লাসের মতো জল দেব, তারপর ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। আমি পোস্ত বেটে নেব। এই 1 বাটির মতো পোস্ত আমি নিয়েছি। পোস্তর পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে তারপর আবার ঢাকা দেব, কারণ জল একটু বেশি আছে। আমি একটু ফোটাবো পোস্ত দিয়ে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন, আমাকে ঝালের পরিমাণ একটু কম দিতে হয়। খুব ভালোভাবে নাড়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
জলটা কমে এলে আমি নামিয়ে নেব। আমি খুব ঝোল করব না, আবার একদম শুকনো করব না, একটু মাখা মাখা করব। হয়ে এসেছে, আর একটু জলটা কমে এলে আমি নামিয়ে নেব, কারণ আলু জলটা টেনে নেবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। হয়ে এসেছে, এবার একটা বাটিতে আমি নামিয়ে নেব, তারপর ভাতের সাথে পরিবেশন করুন।